সোলাস ভার্সিটি ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেনি এবং মাচের ব্যবহার দেখব। কোনো সেন্টেন্সে যদি মেনি থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে মেনি বসবে। মেনির পরে মাথায় রাখতে হবে প্লোরাল কাউন্টেবল নাউন বসবে। মেনির পরে সবসময় প্লোরাল কাউন্টেবল নাউন বসবে। এবং মাছ যদি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাছ, মাছের পর সবসময় নন কাউন্ট অর্থাৎ আনকাউন্টেবল নাউন বসবে। নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন বসবে। আমরা নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি। চলো আমরা কোয়েশ্চেনে চলে যাই। দেয়ার ওয়ার ড্যাশ স্টুডেন্টস ইন দ্য অডিটোরিয়াম ডিউরিং দ্য সেমিনার। এখানে স্টুডেন্টস কথাটা আছে, তার মানে শিক্ষার্থীদেরকে যেহেতু গণনা করা যায়, মানে হচ্ছে এখানে কাউন্টেবল প্লোরাল নাউন আছে, সুতরাং তার আগে মেনি বসবে। তারপরের কোয়েশ্চেন দেখি, হাউ ড্যাশ মানি ডু ইউ নিড টু বাই দিস বুক। মানি কথাটা আনকাউন্টেবল বা নন কাউন্টেবল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে টাকা তো আমরা বাংলাদেশে যখন ব্যবহার করি সেটাকে কাউন্টেবল বলি। মাথায় রাখবে ইংরেজিতে মানি শব্দটা সবসময় আনকাউন্টেবল, এই শব্দটা সবসময় আনকাউন্টেবল। সো হাউ মাচ মানি ডু ইউ নিড টু বাই দিস বুক, মাচ হবে। তারপরের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ অ্যান ড্যাশ ইনফরমেশন অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। ইনফরমেশন অর্থাৎ তথ্য, এটি একটি নন কাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। সুতরাং এখানে আমরা মেনি বসাতে পারবো না, এখানে আমাদেরকে বসাতে হবে হচ্ছে মাচ। দেয়ার ইজন্ট মাচ ইনফরমেশন অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। তারপরে কোয়েশ্চেন যদি দেখি, শি হ্যাজ ড্যাশ এক্সপিরিয়েন্স বাট নট ড্যাশ কোয়ালিফিকেশনস। আমরা আগেই বলেছি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে সেটাকে আমরা আগে লক্ষ্য করব, সেখানে কি আছে বা সেটা অনুপাতে শূন্যস্থানে কি বসতে পারে। এখানে এক্সপিরিয়েন্স পাচ্ছি, অর্থাৎ অভিজ্ঞতা গণনা করা যায় না, এটা হচ্ছে নন কাউন্টেবল। সুতরাং এই এক্সপিরিয়েন্সের আগে হচ্ছে মাচ বসবে। শি হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স বাট নট ড্যাশ কোয়ালিফিকেশনস। কোয়ালিফিকেশনস মানে হচ্ছে পেশা, অর্থাৎ আমি একধারে একজন শিক্ষক আবার ব্যবসায়ী হতে পারি, মানে একাধিক কোয়ালিফিকেশনস আমার থাকতে পারে। তার মানে এই কোয়ালিফিকেশনসকে গণনা করা যায়। এবং সাথে আরেকটা ক্লু আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু এস নাই, তার মানে এটা প্লোরাল না, কিন্তু কোয়ালিফিকেশনসের সাথে কিন্তু একটা এসও দেওয়া আছে, এটাও আমাদেরকে দেখে বুঝতে হবে। তার মানে এটা হচ্ছে কাউন্টেবল প্লোরাল, সুতরাং মেনি হবে। মেনি কোয়ালিফিকেশনস, শি হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স বাট নট মেনি কোয়ালিফিকেশনস। এবং এইটা তুমি মাথায় রাখবা যে হচ্ছে কনফিউশনে পড়ার কোনো কারণ নেই। কোয়ালিফিকেশনস এটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, এটা তো প্রশ্ন করতেই দিয়েছেন এবং এখানে এস যুক্ত করেছেন, প্লোরাল করেছেন, সুতরাং তুমি এখানে মেনি বসাবা। এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন্স, দেয়ার আর 2 ড্যাশ অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড 2 ড্যাশ টাইম টু ইন্টারভিউ দ্যাম অল। দেয়ার আর টু মেনি, আমরা বলেছি শূন্যস্থানের পরের শব্দটা দেখব কি আছে, অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারী, যারা আবেদন করে, চাকরির জন্য আবেদন করে। বা তো অ্যাপ্লিক্যান্টস এটা গণনা করা যায়, আবার এখানে এসও যুক্ত করা আছে, আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে কাউন্টেবল প্লোরাল নাউন, সুতরাং মেনি হবে। অ্যান্ড 2 ড্যাশ টাইম, এখানে কিন্তু এস যুক্ত করা নাই, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে টাইম কথাটা আমরা আগেই বলেছি এটা সবসময় নন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, সুতরাং তার আগে মাছ বসবে। তাহলে দেয়ার আর 2 মেনি অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড 2 মাচ টাইম টু ইন্টারভিউ দ্যাম অল। তো তোমাদেরকে এইভাবে হচ্ছে সলভ করতে হবে। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে হচ্ছে একটা লিস্ট দিব
যেই শব্দগুলো স্বভাবতই হচ্ছে আনকাউন্টেবল হয়, কোনো যুক্তি ছাড়া সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, তোমরা মাথায় রেখে দিবে এবং সেই অনুযায়ী হচ্ছে সলভ করবে, এবং সেই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে অনেক প্রশ্ন হয়েছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসগুলোকে শেয়ার করে দাও, এবং তোমাদের যদি মানে এই ক্লাসের শিট দরকার হয় কমেন্টসে জানাও, তোমাদেরকে শিট পাঠিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।